হ্যালো এভরিওয়ান, দিস ইজ কে এম শোভন ফ্রম লিঙ্কডইন সাইটস। আজকে আমরা নাউন পার্ট 3 নিয়ে কথা বলবো। আচ্ছা, এটা ক্লাসিফিকেশন হচ্ছে বেসড অন কাউন্টিং। ওকে, গণনার উপর ভিত্তি করে আমরা যে নাউনকে বিভিন্নভাবে ভাগ করে থাকি। আচ্ছা, সো গণনার উপর ভিত্তি করে আমরা সাধারণত দুইটি ভাগে ভাগ করে থাকি। একটি কি কাউন্টেবল, যা গণনা করা যায়, আর একটি নন কাউন্টেবল বা আনকাউন্টেবল। ওকে ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যে এখানে উদাহরণগুলো দেখি আমরা, যে বই আমরা গণনা করতে পারি, বুক আমরা গণনা করতে পারি, সো এটা কাউন্টেবল। পেন গণনা করতে পারি, ম্যান, এগুলো কাউন্টেবল। অন দ্য আদার হ্যান্ড, আনকাউন্টেবলটা কি? ওয়াটার। ওয়াটার মানে যে এলিমেন্টটা, সেটাকে কিন্তু আমরা কাউন্ট করতে পারছি না। যদি বলি এই গ্লাস অফ ওয়াটার, 2 গ্লাসেস অফ ওয়াটার, এটা গ্লাসটাকে কাউন্ট করা হচ্ছে, যা পানি দ্বারা পূর্ণ। ওকে, ওয়াটারকে কাউন্ট করা হচ্ছে না। সো আনকাউন্টেবল নাউনগুলো হচ্ছে ওরকম উপাদানগুলো: ওয়াটার, মিল্ক, লাভ, গোল্ড। ওকে, আচ্ছা, সো এবার দেখি আমরা একটু। আচ্ছা, এখানে ওকে, এবার আমরা ডিটারমিনারটা কি, ডিটারমিনার নিয়ে একটু আইডিয়া নেব। ঠিক আছে, এই ডিটারমিনারগুলো কিন্তু একটা নাউন কাউন্টেবল কি আনকাউন্টেবল, এটা অনেকটা নির্ধারণ করে দেয়। আচ্ছা, ডিটারমিনার কি? ডিটারমিনার সাধারণত নাউনের পূর্বে বসে কিছু ওয়ার্ড, ওকে, যে ওয়ার্ডগুলো বসে নাউনকে নির্দিষ্ট অনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ, এই এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে। ওকে, এগুলো হচ্ছে ডিটারমিনার। আচ্ছা, ডিটারমিনারকে সাধারণত আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। একটি কি আর্টিকেল। ওকে, আর্টিকেল এ অ্যান্ড দ্য। ডেমনস্ট্রেটিভস রয়েছে দিস, দ্যাট, দোজ, দিস। পসেসিভ রয়েছে মাই, ইয়োর, হিজ, দেয়ার, এগুলো পসেসিভ প্রোনাউনগুলো বা পসেসিভ অ্যাডজেক্টিভ এগুলো। আর হচ্ছে কোয়ান্টিফায়ার, সাম, মেনি, মাচ, অল। ওকে, আচ্ছা, আমরা দেখি আর্টিকেলের ব্যবহার তো আমরা জানি যে এ আন দি, নির্দিষ্ট অনির্দিষ্ট কোনো কিছু বোঝাবে। ওকে, ফর এক্সাম্পল দ্য ডগ বার্কড, যে কুকুরটি, যে কুকুরটি ঘেউ ঘেউ করেছিল, সে কুকুরটিকে বোঝাচ্ছে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, এখানে ডেমনস্ট্রেটিভস কি, যেগুলো নির্দেশ করবে। ওকে, নির্দেশক। ডেমনস্ট্রেটিভস হচ্ছে নির্দেশক। ওকে, এখন ডেমনস্ট্রেটিভ যে 4টা রয়েছে, এটা দিস, দ্যাট, দিস, দোজ। দিস যে যদি কোনো নিয়ার অবজেক্ট হয়, নিয়ার অবজেক্ট হলে আমরা ব্যবহার করব, নিয়ার অবজেক্ট হলে আমরা ব্যবহার করব দিস। ওকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। নিয়ার অবজেক্ট হলে আমরা ব্যবহার নিয়ার অবজেক্ট, এবং যদি সিঙ্গুলার হয়, নিয়ার অবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে আমরা ব্যবহার করব দিস। আর নিয়ার অবজেক্ট যদি প্লুরাল হয়, যদি প্লুরাল হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দিস। ওকে, নিয়ার অবজেক্ট হতে হবে, সিঙ্গুলার হলে আমরা ব্যবহার করব দিস, আর প্লুরাল হলে আমরা ব্যবহার করব দিস। ওকে, যে দিস ইজ এ পেন, এটা একটি কলম। ওকে, দোজ আর মাই পেন্স, যে ওগুলো কি, আমার কলমগুলো। ওকে, যে ওইগুলো হচ্ছে আমার কলম। ওকে, সো এখানে দিস এবং দিসের ব্যবহার হলো। এবং অন দ্য আদার হ্যান্ড, এখানে দ্যাট আরেকটি ডেমনস্ট্রেটিভ রয়েছে। দ্যাট যে ফার কোনো অবজেক্ট, ফার কোনো অবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ফার কোনো অবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দ্যাট। যদি প্লুরাল হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দোজ। ওকে, যে ওইটা, দ্যাট ইজ এ ট্রি, ওইটা একটি গাছ। ওকে, সো ওকে, দোজ আর মাই পেন্স, ওইগুলো আমার কলম। ঠিক আছে, ওইগুলো। ক্লিয়ার? এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভস অ্যাডজেক্টিভস। ওকে, এবার দেখি পসেসিভ। পসেসিভ হচ্ছে এই যে পসেসিভ অ্যাডজেক্টিভস, যে মাই, মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এগুলো কি পসেসিভ বোঝাবে, যে মালিকানা বোঝাবে অ্যাকচুয়ালি। যে দিস ইজ মাই জ্যাকেট, এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করার ফলে বোঝানো হচ্ছে যে জ্যাকেটটি কার, জ্যাকেটটি হচ্ছে আমার। আচ্ছা, এগুলো হচ্ছে ডিটারমিনার। আর লাস্ট ওয়ান হচ্ছে কোয়ান্টিফায়ার, যে সাম, মেনি, ফিউ, মাচ, অল, এগুলোর আমরা ব্যবহার দেখব পরবর্তীতে। আচ্ছা, দেখি এবার কোয়ান্টিফায়ার, যে যখন একটি ডিটারমিনার, ওকে, কোনো নাউনের পরিমাণ বা সংখ্যা বোঝাবে। কী কী বোঝাবে? পরিমাণ বা
সংখ্যা। ওকে, ডিটারমিনার নাউনের পরিমাণ বা সংখ্যা বোঝাবে। আচ্ছা, এগুলো হচ্ছে কি কোয়ান্টিফায়ার। ক্লিয়ার? এখন ডিটারমিনার মূলত নাউনকে দুইভাবে কি করতে পারে, কোয়ান্টিফাই করতে পারে। একটা কোয়ান্টিফাইং কি, যে ডিরেক্টলি নাম্বার বোঝানো হবে। ওকে, ডিরেক্টলি সংখ্যার মাধ্যমে, যে সেখানে কতগুলো ছেলে রয়েছে, কতজন ছেলে রয়েছে, হাউ মেনি বয়েজ আর দেয়ার। আর একটা হচ্ছে যে পরিমাণ বোঝাবে। ওকে, হাউ মাচ ওয়াটার ডু ইউ নিড, যে তোমার কী পরিমাণ পানি প্রয়োজন। সো একটা হচ্ছে সংখ্যা নির্দেশ করবে, আর একটা হচ্ছে পরিমাণ নির্দেশ করবে। এবার দেখি ডিটারমিনারের আরও ফাংশন রয়েছে। ডেফিনিট কোয়ান্টিফাইং কীভাবে করতে পারছে, সুনির্দিষ্টভাবে, মানে সুনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ কীভাবে নির্ধারণ করে ডিটারমিনারগুলো। ওকে, যখনই ডিটারমিনারগুলো সরাসরি কী করছে, নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট পরিমাণ বোঝাচ্ছে, সেগুলোকে কিন্তু আমরা বলতে পারি লিমিটিং ডিটারমিনার্স বা নিউমেরালস। লিমিটিং ডিটারমিনার বা নিউমেরালস। ওকে, আচ্ছা, এগুলো কিন্তু আমরা রেগুলার ব্যবহার করে থাকি, জাস্ট এই টার্মগুলো হয়তো আমরা জানি না, অজানা। সো কনফিউজড হওয়ার কোনো কিছু নেই, যে ডিটারমিনারগুলো আমরা নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট পরিমাণ নির্দেশের জন্য ব্যবহার করে থাকি, সেগুলোকে লিমিটিং ডিটারমিনার্স বা নিউমেরালস বলে। আচ্ছা, কী রয়েছে এখানে? তিনটা লিমিটিং ডিটারমিনার্স বা নিউমেরাল আমরা পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে কি কার্ডিনাল নাম্বারস, আরেকটি অর্ডিনাল নাম্বারস, আর একটা হচ্ছে মাল্টিপ্লায়ার্স। ওকে, যেগুলো সরাসরি ডিরেক্ট সংখ্যা। আচ্ছা, কার্ডিনাল নাম্বার মানে কি, যে গণনাবাচক সংখ্যা। ওকে, যে আই হ্যাভ 10 পেন্স, আই হ্যাভ 10 বুকস, ডিরেক্টলি সংখ্যা বোঝাচ্ছে। 1 বয়, 3 বুকস, 500 টাকা। এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বারস। অন দ্য আদার হ্যান্ড অর্ডিনাল নাম্বারসটা কি, যেগুলো হচ্ছে ক্রমবাচক। ফার্স্ট, সেকেন্ড, ক্লাসে যে পরীক্ষাগুলো হলে যে বেশি নাম্বার পাচ্ছে তাকে আমরা বলবো ফার্স্ট বয়, যে তারপরে তাকে বলবো সেকেন্ড বয়, তারপরে থার্ড বয়। ওকে, এগুলো হচ্ছে কি অর্ডিনাল নাম্বার বা ক্রমবাচক সংখ্যা। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে মাল্টিপ্লায়ার, যে কত গুণ তা প্রকাশ করছে। কীরকম? ডাবল ইনকাম, যে আমার ইনকামটা কী হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। ইফেক্টটা, প্রভাবটা কেমন, ট্রিপল এফেক্ট, 3 গুণ হয়ে গেছে। এগুলো হচ্ছে লিমিটিং ডিটারমিনার্স বা নিউমেরালস, এবং যা কি করছে, ডেফিনেট করছে। ওকে, একটা নাম্বার, কোনো একটা নাউনের সামনে কিন্তু একটা সংখ্যা থাকলে কিন্তু সেটা ডেফিনেট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি ইনডেফিনেট কোয়ান্টিফাইং, কীভাবে অনির্দিষ্ট বা অস্পষ্ট পরিমাণ নির্ধারণ করা যায়, সেটাও আমরা দেখি। আচ্ছা, এখানে দেখব হচ্ছে লার্জ কোয়ান্টিটিসের ক্ষেত্রে আমরা দেখব। ওকে, লার্জ কোয়ান্টিটিসের ক্ষেত্রে আমরা দেখি যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি কি, মেনি। ক্লিয়ার? ওকে, যে হি হ্যাজ মেনি গোলস, তার অনেকগুলো গোল রয়েছে। আর যদি আমরা বলি আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি বা করতে পারি, মাছ। যেগুলো গণনা করা যায় না, সেখানে আমরা ব্যবহার করব মাছ। যে দেয়ার ইজ মাচ ওয়ার্ক লেফট, সেখানে কী করবে, প্রচুর কাজ বাকি আছে। ওকে, তাহলে কাউন্টেবলের ক্ষেত্রে আমরা ব্যবহার করব মেনি, আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করব মাছ। এবার যদি উভয় চলে আসলে আমরা সেখানে ব্যবহার করতে পারি এ লট অফ বা প্লেন্টি অফ। ওকে, উদাহরণ দেখি, যে কাউন্টেবলের ক্ষেত্রে এ লট অফ পিপল। ওকে, লোকজন গণনা করা যায়, সেই জন্য আমরা ব্যবহার করছি এ লট অফ পিপল। আবার যদি বলি ওয়াটার কি গণনা করা যায় না, তারপর আমরা ব্যবহার করতে পারি এ লট অফ ওয়াটার, অনেক পানি। ওকে, প্রচুর পানি রয়েছে। ওকে, সো আমরা দেখলাম যে লার্জ কোয়ান্টিটিসের ক্ষেত্রে আমরা কাউন্টেবল হলে কি ব্যবহার করছি, মেনি, আর নন কাউন্টেবল হলে ব্যবহার করছি মাছ। আর যদি উভয় হয়, কাউন্টেবল নন কাউন্টেবল দুটির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এ লট অফ অথবা ওকে এ লট অফ। ক্লিয়ার? এ লট অফ। আচ্ছা, এখানে একটা ব্যাপার রয়েছে, যে এ লট অফ আর লটস অফ, অনেকে এটার মধ্যে কনফিউজড হয়ে যায়, যে লট অফ কোথায় বসবে, লটস অফ কোথায় বসবে। যখন আমরা রিটেন টেক্সট মানে লেখালেখি করব, সেক্ষেত্রে কিন্তু আমরা এই লট অফ অবশ্যই দিতে হবে। সংখ্যা বা প্রচুর বা পরিমাণ অনেক বেশি বোঝাতে আমরা ব্যবহার করব এ লট অফ। অন দ্য আদার হ্যান্ড, যখন আমরা কী করব, ডায়ালগ মানে কথাবার্তা বলবো, সেক্ষেত্রে আমরা বলতে পারি লটস অফ।
ওকে, ইনফর্মাল ইউজের ক্ষেত্রে লটস অফ ব্যবহার করা হয়। এটি কিন্তু রিটেনে ব্যবহার করা যাবে না, লটস অফটা রিটেনে ব্যবহার করা যাবে না। ওকে, কিন্তু এ লট অফ এটা ফর্মাল ইউজ, এটা আমরা রিটেনে ব্যবহার অবশ্যই করব। ক্লিয়ার? আচ্ছা, লার্জ কোয়ান্টিটিস গেল। এবার যদি স্মল কোয়ান্টিটিসের দিকে আসি, ওকে, ছোট পরিমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে এখানে। হ্যাঁ, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ ফিউ আর হচ্ছে ফিউ, এই দুটির ব্যবহার আমরা দেখি। কাউন্টেবল নাউন ফ্রেন্ড, সবার প্রথম আমরা যদি ফ্রেন্ডকে নেই, বন্ধুকে গণনা করা যায়, অবশ্যই যায়। এখন এ ফিউ এবং ফিউ দুটির অর্থ কি? অল্প বোঝাচ্ছে, ঠিক আছে, কিন্তু একটার অর্থ কিন্তু নেগেটিভ মিনিং দেয়। ওকে, যদি আমি বলি যে আমার কয়েকজন বন্ধু আছে, পরিমাণটা হয়তো কম বা হাতে গোনা, সমস্যা নেই, সেক্ষেত্রে আমি বলতে পারি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। ওকে, আর যদি বলি আমার বন্ধু নেই বললেই চলে, যে 2-1জন আছে তার সাথে আমার ওইভাবে কথাবার্তা হয় না, ওকে, কালে ভদ্রে দেখা সাক্ষাৎ হয়, সেক্ষেত্রে আমি কী ব্যবহার করব? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নেই বললেই চলে। ওকে, তাহলে যে ফিউ ফ্রেন্ডস এটা কিন্তু নেগেটিভ মিনিং দিচ্ছে, যে প্রায় শূন্য, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আর যদি বলি আমার অল্প সংখ্যক বন্ধু আছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এ ফিউ। ওকে, যার কিন্তু 5-7জন বন্ধু আছে সে কিন্তু ব্যবহার করতে পারবে এ ফিউ ফ্রেন্ডস। যার 2-1জন বা তার সাথে সম্পর্ক নেই বা কথাবার্তা হয় না, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ফিউ ফ্রেন্ডস। আচ্ছা, এটাই গেল স্মল কোয়ান্টিটিস কাউন্টেবলের ক্ষেত্রে। বা নন কাউন্টেবল যদি আসে, এই ক্ষেত্রে কী হতে পারে? বা আনকাউন্টেবলের ক্ষেত্রে একই রকম, লিটল আর এ লিটল। আচ্ছা, প্রোগ্রেস উন্নতি, এটা গণনা করা যাচ্ছে না, ওকে, নন কাউন্টেবল। এই জন্য যদি উন্নতি হয়ে থাকে, সামান্য হলেও হয়েছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এ লিটল। ওকে, সেক্ষেত্রে ব্যবহার করতে পারি এ লিটল প্রোগ্রেস, যে সামান্য উন্নতি হয়েছে, সামান্য উন্নতি কী হয়েছে। আর যদি বলি উন্নতি হয়নি বা উন্নতি যেটুকু হয়েছে সেটাও দেখার বোঝা যাচ্ছে না, ওকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব শুধু এ লিটল। ক্লিয়ার? আগেরটার মতো, এ ফিউ ফ্রেন্ডস নেগেটিভ, লিটল প্রোগ্রেসটাও নেগেটিভ। ওকে, এ ফিউ ফ্রেন্ডস এটা অল্প সংখ্যক বন্ধু, অ্যাফার্মেটিভ সেন্স দিচ্ছে। আর এ লিটল প্রোগ্রেস অল্প হলে উন্নতি হয়েছে, এটাও অ্যাফার্মেটিভ সেন্স দিচ্ছে। ওকে, একটা কাউন্টেবলের ক্ষেত্রে আর একটা আনকাউন্টেবলের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে নিউট্রাল যদি কোয়ান্টিটিস হয়। ওকে, নিউট্রাল যদি কোয়ান্টিটিস হয়, নিরপেক্ষ বা সাধারণ পরিমাণ যদি বোঝায়, নিরপেক্ষ বা সাধারণ পরিমাণ যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করতে পারি দেখি একটু। সাম, এনি। ওকে, ক্লিয়ার? সাম এবং এনি। আচ্ছা, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিন্তু আমরা সবসময় কী ব্যবহার করব? কিছু বা সামান্য বোঝাতে আমরা সাম ব্যবহার করতে পারি। যদি ফর এক্সাম্পল যদি বলি আই নিড সাম পেন্স, আমার কিছু কলম প্রয়োজন, এক্ষেত্রে ওকে, সাম ক্লিয়ার। আর যদি অ্যাডভাইস কি কাউন্ট করা যায়? না, অ্যাডভাইস কাউন্ট করা যায় না। সো এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হি নিডস সাম অ্যাডভাইস। আচ্ছা, অ্যাডভাইস কীভাবে প্লুরাল করা হয় আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, এখানেও বলা যেতে পারে অ্যাডভাইস যদি প্লুরাল করতে চাই, তাহলে আমরা বলতে পারি 2 pieces অফ অ্যাডভাইস বা 3 pieces অফ অ্যাডভাইস। ওকে, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করার একটা প্রক্রিয়া। আচ্ছা, এবার দেখি যে এনি, যে সাধারণত কি নেতিবাচক বলতে নেগেটিভ যে সেন্টেন্সগুলো থাকবে এবং ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে সেখানে কিন্তু এনির ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল দেখি যে ডু ইউ হ্যাভ এনি মানি, তোমার কাছে কি টাকা পয়সা আছে, এরকম। এটা কি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। আর একটা হচ্ছে আই ডোন্ট নিড এনি বুকস, আমার কোনো বই প্রয়োজন নেই। ওকে, এটাকে নেগেটিভ সেন্টেন্স। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এনি। আচ্ছা, দেখি ডু ইউ হ্যাভ এনি মানি, এখানে টাকার পরিমাণ কি কোনো কিছু বোঝাচ্ছে? কোনো বোঝাচ্ছে না, নিউট্রাল, নিরপেক্ষ বা সাধারণ যে কোনো পরিমাণ। ওকে, আমার কোনো বই, আই ডোন্ট নিড এনি বুকস, আমার কোনো বই প্রয়োজন নেই, এখন যে কোনো পরিমাণের বই, কোনো কিছুই তার প্রয়োজন নেই, এটা নিউট্রাল, এই জন্য আমরা ব্যবহার করছি এনি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমরা 3টা ক্রাইটেরিয়া দেখলাম।
যে ইনডেফিনিট কোয়ান্টিফাইং, যে ডিটারমিনারগুলো কীভাবে অনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে। লার্জ কোয়ান্টিটিজের ক্ষেত্রে আমরা দেখলাম যে কাউন্টেবলের ক্ষেত্রে মেনি, আনকাউন্টেবলের ক্ষেত্রে হচ্ছে মাছ। আর যদি না কাউন্টেবল এবং নন কাউন্টেবল দুটোই থাকে, সেক্ষেত্রে আমরা এ লট অফ ব্যবহার করতে পারি, অথবা প্লেন্টি অফ, লট অফ অথবা প্লেন্টি অফ, প্রচুর অর্থ বোঝাতে। আচ্ছা, স্মল কোয়ান্টিটিস যদি হয়, এই ক্ষেত্রে আমরা কাউন্টেবলের ক্ষেত্রে আমরা এ ফিউ অথবা এ ফিউ ব্যবহার করছি। ওকে, যেখানে ফিউটা হচ্ছে নেগেটিভ মিনিং দিচ্ছে, আর এ ফিউটা অল্প হলেও একটা পজিটিভ অ্যাফার্মেটিভ একটা সেন্স দিচ্ছে। আর এটা কাউন্টেবলের ক্ষেত্রে। আর আনকাউন্টেবলের ক্ষেত্রে লিটল আর এ লিটল। একই রকম ফিউর মতো লিটলটা হচ্ছে নেগেটিভ মিনিং দিচ্ছে, লিটল মানে টাকা পয়সা নেই। ওকে, অথবা লিটল প্রোগ্রেস। আবার এ লিটলটা হচ্ছে কি সামান্য হলে উন্নতি হয়েছে, এখানে এ লিটল একটা অ্যাফার্মেটিভ সেন্স দিচ্ছে। আর নিউট্রাল কোয়ান্টিটিজের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি সাম অথবা এনি। যে আর সামটা সবসময় কোথায় ব্যবহার করা হচ্ছে? সামটা ব্যবহার করা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। ওকে, আর এনিটা ব্যবহার করা হচ্ছে কোথায়? নেগেটিভ এবং ইন্টারগেটিভ উভয় সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারি এনি। ওকে, ডু ইউ হ্যাভ এনি মানি? আই ডোন্ট নিড এনি বুকস। আচ্ছা, এবার দেখি ডিস্ট্রিবিউটিভ কোয়ান্টিফাইং, কীভাবে বন্টনমূলক পরিমাণ করা যায় সেটা একটু দেখি। যে কোনো দলের সদস্যদের আলাদা আলাদা করে যদি পরিমাণ নির্ধারণ করা হয়, আলাদা আলাদা করে, সেই ক্ষেত্রে কিন্তু এই ডিটারমিনারগুলো ব্যবহৃত হয়। ওকে, ফর এক্সাম্পল আমরা দেখি যে ইচ অথবা এভরি, দলের প্রত্যেককে আলাদা করে বোঝাতে আমরা ইচ অথবা এভরি ব্যবহার করতে পারি। দলের প্রত্যেককে আলাদা করে বোঝাতে আমরা ইচ অথবা এভরি ব্যবহার করতে পারি। ওকে, যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে কিন্তু আমরা ইচ অথবা এভরি ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখি যে ইচ স্টুডেন্ট রিসিভড এ শিট, এভরি মাদার লাভস আ চাইল্ড। যেখানে স্টুডেন্ট এবং মাদার দুটোই কি গণনা করা যাচ্ছে, এক্ষেত্রে আমরা ইচ অথবা এভরি ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে, বন্টন করে দেওয়া হচ্ছে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড অল হচ্ছে কি পুরো দলকে একসাথে বোঝাবে। এগুলো খুব বেসিক জিনিস, যে অল স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, সবাই সেখানে উপস্থিত ছিল। অল দ্য ওয়াটার, আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে অল দ্য ওয়াটার ওয়াজ ওয়েস্টেড। ওকে, যে ডিস্ট্রিবিউটিভ কোয়ান্টিফাইং তাহলে ইচ এবং এভরি, এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করা হচ্ছে। আর অলটা সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয়ের সাথে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এবার একটু দেখি যে কিভাবে আমরা আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল বানাতে পারি। যে ইনফরমেশন, নন কাউন্টেবল, এটাকে যদি আমরা সিঙ্গুলার হিসেবে উপস্থাপন করি, এই পিচ অফ ইনফরমেশন, প্লুরাল করতে চাইলে টু পিচেস অফ ইনফরমেশন। ওকে, টু পিচেস অফ ইনফরমেশন। অ্যাডভাইসকে বলতে পারি এ ওয়ার্ড অফ অ্যাডভাইস, অথবা থ্রি ওয়ার্ডস অফ অ্যাডভাইস। ফার্নিচারকে অ্যান আইটেম অফ ফার্নিচার সিঙ্গুলার বোঝাতে চাইলে, আর প্লুরাল মেনি আইটেমস অফ ফার্নিচার। ওকে, মেনি আইটেমস অফ ফার্নিচার। ব্রেড, এ লোফ অফ ব্রেড, এক পিস, ওকে, এক টুকরো ব্রেড বা রুটি। 4 loaves অফ ব্রেড। ওকে, এখানে একটু খেয়াল করি। ওকে, LOFAF, এই অংশটা সিঙ্গুলার, এক টুকরো বা এক পিস বা এক ফালি রুটি, এটা সিঙ্গুলার। এটাকে যদি আমরা প্লুরাল করতে চাই, তাহলে এই এফটা উঠে যাবে। এফটা উঠে যে LOAF এর পরিবর্তে হবে VES, লোভস। ওকে, ঠিক যেরকমটা হচ্ছে লিভ হয়, লিভ, LEAF, লিভ মানে হচ্ছে পাতা, লিভ অর্থ পাতা। এটাকে যদি প্লুরাল করতে চাই তাহলে হবে LEAVS, লিভস। ওকে, আচ্ছা, পরবর্তী দেখি যে সোপ হচ্ছে এ বার অফ সোপ, এটাকে প্লুরাল করতে চাইলে 2 bars অফ সোপ। পেপারকে এ শিট অফ পেপার, 10 sheets অফ পেপার। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে কিন্তু আমরা এই আনকাউন্টেবলগুলোকে কিন্তু কাউন্টেবল করতে পারি।
ওকে, প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, এবার এক্সামের জন্য ইম্পর্টেন্ট কিছু অংশ দেখি এই নাউন রিলেটেড। আচ্ছা, মানি কিন্তু কি আনকাউন্টেবল, ক্লিয়ার? মানি আনকাউন্টেবল, ক্লিয়ার। কিন্তু যে বিভিন্ন দেশে যে টাকার যে বিভিন্ন দেশে যে কারেন্সির যে এককগুলো, যে বাংলাদেশে যেমন টাকা রয়েছে, আমেরিকাতে ডলার, ওকে, আমেরিকাতে রয়েছে ডলার, ইন্ডিয়াতে রয়েছে রুপি, এইগুলো কিন্তু কাউন্টেবল। ওকে, যে কারেন্সির যে ইউনিটগুলো বিভিন্ন দেশের। ওকে, আমরা এক্সাম্পল যদি বলি আই হ্যাভ মাছ মানি, এক্ষেত্রে আমার মাছ মানে বলবো, কিন্তু আমাদের কাছে যদি 10 টাকা থাকে তাহলে আমি বলবো আই হ্যাভ 10 টাকা। ওকে, আই হ্যাভ 10 টাকা, আই হ্যাভ $10। খেয়াল রাখতে হবে শুধু ডলারের ক্ষেত্রে ডলার সাথে এস যুক্ত হচ্ছে প্লুরাল হয়ে গেলে। ওকে, এছাড়া কিন্তু অন্য টাকার সাথে কিন্তু আর এস হবে না, টাকার সাথে এস হবে না। ওকে, রুপির সাথেও এস হবে না। আচ্ছা, ওকে ওকে, টাকা কিন্তু প্লুরাল করা যায় না। ওকে, কিন্তু রুপিকে কিন্তু করা যায়। ওকে, সরি আমি ভুল বলেছিলাম যে রুপিকে কিন্তু আমরা প্লুরাল করতে পারি, রুপিস। ওকে, ডলার্স, রুপিস, এভাবে কিন্তু টাকাকে কিন্তু প্লুরাল করা যায় না। আচ্ছা, পোয়েট্রিতে কবিতা দেখি, পোয়েট্রি হচ্ছে আনকাউন্টেবল। পোয়েট্রি কি আনকাউন্টেবল, কিন্তু পোয়েম হচ্ছে কাউন্টেবল। 10 পোয়েমস। সিনারির ক্ষেত্রে সিনারি হচ্ছে নন কাউন্টেবল বা আনকাউন্টেবল, কিন্তু সেই সিনটা কিন্তু কাউন্টেবল। সিনটা কাউন্টেবল। ওকে, কাজ হচ্ছে আনকাউন্টেবল, কাজ নন কাউন্টেবল বা আনকাউন্টেবল, কিন্তু সেই জবটা কিন্তু আবার কাউন্টেবল হয়ে যায়। যে আই হ্যাভ মাচ ওয়ার্ক টু ডু, আমার অনেক কাজ আছে করার। আর যদি বলা হয় যে আই পারফর্ম 3 জবস, 3 জবস ইন এ উইক, আমি এক সপ্তাহে 3টি বিভিন্ন কাজ করে থাকি। ওকে, প্রফেশনের ক্ষেত্রে এখানে জবকে কিন্তু কাউন্টেবল করা যায়। আচ্ছা, হেয়ার, চুল সাধারণত কি নন কাউন্টেবল বা আনকাউন্টেবল, কিন্তু মাথার যে দু একটি সুনির্দিষ্ট চুলকে কাউন্টেবল হিসেবে ব্যবহার করা যায়, যেমন হি হ্যাজ 2 গ্রে হেয়ার্স, সেক্ষেত্রে কিন্তু আবার কাউন্টেবল করে ফেললাম। Okay, so that's all for today. Stay tuned for my next video.